আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের তো আমিও ভালো আছি। আজকে ভিডিওটা এক প্রবাসী বাবাকে নিয়ে। একটা প্রবাসী বাবা, সে বিগত 20 বছর সৌদি আরবে আছে। তার একটা সন্তান ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে, আর একটা মেয়ে বিয়ে হয়ে গেছে। তো সেই প্রবাসী বাবা বলল যে তার 20 বছরের সম্পূর্ণ ইনকামের যে টাকা, সেই টাকা তার এই বড় ছেলের জন্য খরচ করতেছে, এবং বড় ছেলের পড়াশোনা শেষ করে সে দেশে চলে যাবে ভালো একটা চাকরি বাকরি হলে। এই স্বপ্ন নিয়ে সে বিগত 20 বছর সৌদি আরবে কাটাই দিচ্ছে। সে আমারই কলিং, বর্তমানে সে ক্যামেরা ধরে আছে ক্যামেরাম্যান হিসাবে। আসলে ওনাকে দেখাতে চাচ্ছি না, ওনার মান সম্মান এবং প্রাইভেসি রক্ষার স্বার্থে ওকে দেখাচ্ছি না, ক্যামেরায় আনছি না। বিষয়টা অনেক কষ্ট লাগছিল। হয়তো আমার বাবা এরকম আমার জন্য কষ্ট করত, কিন্তু আমি হয়তো আমার সিদ্ধান্তটা এখনকার যেই সময়, এই সময় হিসাব করে দেখলাম যে আমার সিদ্ধান্তটা রাইট ছিল। আমি ইন্টার কমপ্লিট করে আমি চলে আসি সৌদি আরব। এটা মনে হয় ভালো ছিল, কারণ বাংলাদেশে বর্তমানে প্রায় আদমশুমারিতে হয়তো 18 কোটি দেখাচ্ছে, কিন্তু এটা 18 কোটি প্লাস জনসংখ্যা। সেই জনসংখ্যার মাঝে দেখা গেছে যে মুক্তিযোদ্ধা কোঠা এবং বিভিন্ন কোঠাদারি লোক আছে 1,83,000 কিংবা 85,000 এরকম। তাদের জন্য 56% কোটা চাকরির, 56% কোটা শুধু তাদের জন্যই রয়ে গেল। আর বাকি দেখা গেছে যে আদমশুমারি যে হিসাব, সেই হিসাবে দেখা গেছে প্রায় 18 কোটির কাছাকাছি। এখানে এতগুলো মানুষের জন্য মাত্র 46% কোঠা। কিভাবে চাকরি হবে আর কিভাবে চাকরি পাবে? মেধা যতই ভালো হোক, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখে না অনেক কষ্ট লাগলো। আর এই 20 বছর প্রবাস কাটানো যে বাবা, এই বাবার স্বপ্ন কি পূর্ণ হবে, নাকি ওর ছেলেও দেখা গেছে যে পড়াশোনা কমপ্লিট করে একটা বেসামরিক চাকরি করবে, কিংবা একটা কোনো একটা ফ্যাক্টরি কিংবা গার্মেন্টস কলকারখানাতে চাকরি করবে? এগুলো খুব দুঃখজনক বিষয়। আমাদের দেশের অবস্থাটা কেমন জানি হচ্ছে, এটা একমাত্র আল্লাহ ভালো জানে। এই যে এটা হায়াত মহলে এই যে দেখেন, এখানে কয়েকটা গাছ আছে, যে গাছগুলা পরিচর্যা করার জন্য একটা মুরব্বি আমরা কন্টিনিউ দেখি, এই যে গাছগুলো পরিচর্যা করে, এগুলোর মধ্যে পানি দেয়। ওই মুরব্বির সাথে আমি বিগত 1 মাস আগে কথা হয়েছিল। অনেক মুরব্বি, ওর সাথে কথা হওয়ার পর সেও সেম কথা বলল যে আম, ভাইরে কি করব, আমার 2টা মেয়ে ছিল, তাদেরকে বিয়ে দিয়ে দিছি, আর ছেলেটা ছোট, ছেলেটাকে পড়াশোনা করাচ্ছি। তো এই যে পড়াশোনা করাচ্ছে প্রবাসী, হাজার হাজার প্রবাসী বাবা এখনও ছেলে মেয়েদের পড়াশোনা এবং ছেলে মেয়েদের লাইফ সেটেলের জন্যই কিন্তু প্রবাসের মাটিতে অক্লান্ত কষ্ট করে যাচ্ছে, রাত দিন খেয়ে না খেয়ে। কিন্তু এই কষ্টের প্রতিদান কি হবে? এই কষ্টের প্রতিদান যদি এই দুর্নীতিদের হাতে চলে যায়, কিংবা এই যে প্রশ্ন ফাঁস করে যারা ইনকাম করে তাদের কাছে চলে যায়, এগুলো তো দুঃখজনক বিষয়। এগুলো বলার মতো হয়তো কেউ থাকবে না, আর থাকে না। কারণ দিন শেষে দেখে যে প্রবাসী বাবা যত কষ্টে করুক না কেন, দিন শেষে ভালো অ্যামাউন্ট পাঠায়, তারপরে আবার ব্যাংকে পাঠায়। সে ব্যাংকে টাকা পাঠায় এই কারণে যে আমাদের দেশটাও একটু সচল থাকুক, ঠিক আছে, আমরা যেহেতু সচল আছি এবং আমাদের দেশটাও সচল থাকবে, এই সুবাদেই কিন্তু প্রবাসের মাটিতে পড়ে আছে হাজার হাজার বয়স হওয়া সত্ত্বেও অনেক বাবারা। কিন্তু এই বাবাদের স্বপ্ন কি হবে সেটা আমি আজও কল্পনা এবং চিন্তা ভাবনা করে বাহির করতে পারি নাই, যে তাদের স্বপ্ন কি কখনো বাস্তব হবে, তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা কি কখনো পূরণ হবে, নাকি শুধু স্বপ্ন স্বপ্নে রয়ে যাবে। আসলে এই কষ্টগুলা এখনকার যেই সময়, এই সময় এগুলো খুব কষ্টদায়ক। যে একটা বোন কিভাবে রোডে ঘাটে মার খাচ্ছে, তার একটা চাকরি কনফার্ম করার জন্য পড়াশোনা করে, এবং মা বাবার টাকা পয়সা নিয়ে কষ্টের অর্জিত টাকা পয়সা এভাবে খরচ করে
পড়াশোনা করার ইচ্ছায় দেশে বাড়ি ছেড়ে এভাবে বহু দূরে চলে আসে, তাদের স্বপ্ন কি বাস্তবায়ন হবে? তবে যাক, যে যেখান থেকে দেখেন এই প্রশ্নগুলো আপনাদের কাছে রয়ে গেল, আপনার কমেন্ট বক্সে প্রশ্নগুলোর অ্যান্সার দিবেন। আর যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন।